মুখরোচক এই চিড়ে ভাজা রেসিপিটা আপনারা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন। সন্ধ্যেবেলা চায়ের সাথে বসে বসে কিন্তু বেশ ভালো লাগে এরকম চিড়ে ভাজা খেতে। আমাদের কিন্তু বাড়ির সকলেই ভালোবাসে। আজকে বানাবো একদম মুখরোচক চিড়ে ভাজা রেসিপি। খুব সহজ পদ্ধতিই আপনাদেরকে দেখিয়ে দেব। ফুল ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল। কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল। এরকম একটা ছাঁকনির মধ্যে চিড়েগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে চিড়েগুলো কিন্তু ভেজে নেব। ডাইরেক্ট তেলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু তুলতে খুব অসুবিধা হবে। এইভাবে ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে তোলাটা হয়ে যাচ্ছে। দেখুন চিড়েগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি লাল করব না। এবার আমি তুলে নেব। চিড়েগুলো সমস্তই ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো ভেজে নেব, চীনা বাদাম। বাদামগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিড়েতে কিন্তু ক্যারি পাতা না দিলে কিন্তু ভালো লাগে না, তাই ক্যারি পাতা ভেজে নিচ্ছি। ক্যারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মচমচে করে। এবার তুলে নেব। দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। চিড়েগুলো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। ভেজে রাখা ক্যারি পাতাগুলো গুঁড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর কত সুন্দর গোড়ানো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। আর এদিকে লঙ্কার গুঁড়ো আমি একটুখানি হাতে করে মুড়ে নিচ্ছি। ভেজে রাখা ক্যারি পাতা, শুকনো লঙ্কা আর বাদাম একসাথে দিয়ে দিলাম। বিট লবণ একটু দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। মশলার সাথে চিড়ের সাথে খুব ভালোভাবে ফাইল করে নিচ্ছি। একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। চিড়ে ভাজাতে কিন্তু একটু ঘিয়ের গন্ধ বেশ ভালো লাগে, তার জন্য আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। চিড়ে ভাজাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। খুবই কিন্তু মুখরোচক। আর ক্যারি পাতার যে গন্ধটা এত ভালো লাগছে, আপনারাও বানান, খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।